গাইস দেখুন নাচের ক্লাসে সবাই চলে এসেছি। 22শে শ্রাবণের প্রোগ্রাম হচ্ছে। এই যে এখানে একজন ঘুমাচ্ছে, নাচ করবে না। এই যে এর ট্রেন লেট ছিল, দেরি করে এসছে। এই ঘুম পেয়ে গেছে, ঘুমাচ্ছে। বোনেরা, দিদিরা, সবাইকে শুভেচ্ছা, প্রাণ ভরা ভালোবাসা জানিয়ে আমি গুটিগত কথা বলছি। আগামীকাল যদিও 22শে শ্রাবণ, আমাদের নৃত্যাঙ্কুরের ক্লাস আজকে বলে আজকে আমরা 22শে শ্রাবণ এই অনুষ্ঠানটা পালন করছি। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস, কিন্তু আমরা প্রয়াণ দিবস এটিকে না বলে বলবো রবীন্দ্রনাথকে স্মরণের উৎসব। স্মরণ এ কারণেই বলবো, কবিগুরু বলেছেন যেখানে প্রাণে প্রাণে মিলন, যেখানে আত্মা আত্মায় মিলন, সেখানে উৎসব। 22শে শ্রাবণে রবীন্দ্রনাথকে কেন্দ্র করে রবীন্দ্রনাথের যারা অনুরাগী, রবীন্দ্রপ্রেমী যারা, তারা সবাই মিলিত হন। প্রাণে প্রাণে মিলন হয়, আত্মা আত্মায় মিলন হয়। তাই আমরা অনায়াসেই বলতে পারি এটিকে রবীন্দ্রনাথকে স্মরণের উৎসব। কবিগুরু জীবনের কবি, তিনি বারে বারে জীবনের জয়গান গেয়েছেন, মানবতার কথা বলেছেন, এই পৃথিবীকে ভালোবেসেছেন, এই ধরণীকে ভালোবেসেছেন। তাই এই ভালোবাসায় বারে বারে ফিরে আসতে চেয়েছেন। নানা রকমের দুঃখ, আঘাত, দুঃখ সব কিছু অতিক্রম করেও তিনি বারে বারে বাঁচার কথাই বলেছেন। 1268 সালের 25শে বৈশাখ, 1861 সালের 7ই মে ওনার জন্ম, আর 22শে শ্রাবণ ওনার মৃত্যুদিন। 25শে বৈশাখ আর 22শে শ্রাবণ বাঙালির বাংলা ক্যালেন্ডার এবং বাঙালির মনে বিশেষ স্থান রাখে। একটি দিন জন্মের, আরেকটি দিন মৃত্যুর, আর এই দুটো দিন মানে রবীন্দ্রনাথ ঠাকুর। আগামীকাল 22শে শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 81তম প্রয়াণ দিবস। সাহিত্য ও কাব্যগীতির শ্রেষ্ঠ স্রষ্টা, তাঁর গুণের গণ্ডি রাজ্য দেশ ছাড়িয়ে পৌঁছেছিল আন্তর্জাতিক মহলে। উপন্যাস, নাটক, সঙ্গীত, প্রবন্ধ, চিত্রকলা বা দর্শন সাহিত্যের এমন কোনো শাখা নেই যেখানে তিনি বিচরণ করেননি। রবীন্দ্রনাথ ঠাকুর 1874 সালে তত্ত্ববোধিনী পত্রিকায় প্রথম লেখা কবিতা অভিলাষ প্রকাশিত হয়। 1910 সালে কাব্যগ্রন্থ গীতাঞ্জলি প্রকাশিত হয়। এর জন্য 1913 সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। কথিত আছে রবীন্দ্রনাথের লেখার প্রধান উপজীব্যই ছিল জীবানুভূতি। মুক্ত শিক্ষায় তিনি বিশ্বাসী ছিলেন। প্রতিষ্ঠা করেছিলেন তিনি বিশ্বভারতী। জীবদ্দশায় রচনা করেছিলেন 2000-এরও বেশি গান। তার রচিত জনগণ মন, ভারতের জাতীয় সঙ্গীত, আমার সোনার বাংলা, বাংলাদেশের সঙ্গীত, মরণ রে তুহু মম শ্যাম সমান, ভানুসিংহের পদাবলিতে মৃত্যুকে এভাবেই বন্দনা করে গিয়েছিলেন। 1941 সালের 7ই আগস্ট বাংলার 1348 সালের 22শে শ্রাবণ অমৃত লোকে বিলীন হয়েছিলেন তিনি। সেই দিনের কথা
এখান দিয়ে পুজোর ঘরে যাবে, দূরের থেকে ফুল
হাসি, তোমার চোখে খোকার ছায়া ভাসি। সন্ধেবেলায় প্রদীপ খানি জেলে যখন তুমি যাবে গোয়ার ঘরে ঘরে, তখন আমি ফুলের খেলা খেলে টুক করে মা করব হয়ে চলে। আবার আমি তোমার খোকা হব, গল্প বলো তোমায় গিয়ে পাবো। তুমি বলবে দুষ্টু ছিঁড়ে কোথা, আমি বলবো বলবো না সে কথা। নমস্কার।
গাইস ছোটদের এই গানটা দিয়ে ভিডিওটা শেষ করলাম।